একটি সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করব। ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি এই দুটো পয়েন্টের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে বলা হয়েছে। সার্কিটটা দেখে মনে হতে পারে যে এটা সলভ করা খুব কমপ্লিকেটেড, তা কিন্তু নয়। এই সার্কিটটা দেখে কি কিছু সার্কিটের কথা মনে পড়ছে? হ্যাঁ, এটা একটা হুইস্টন ব্রিজ সার্কিট। তাহলে সলভ কি সলিউশন হয়ে গেল? ঠিক সলিউশন করতে পারবো? একটা ঘটনা আছে, এইটা হুইস্টন ব্রিজ সার্কিট হলেও এর ক্ষেত্রে এই হুইস্টন ব্রিজটা কিন্তু আনব্যালেন্স, অর্থাৎ এটা একটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজটা কেমন ছিল? এরকম ছিল, এরকম একটা হুইস্টন ব্রিজ ছিল, এটা হুইস্টন ব্রিজ সার্কিট ছিল। এটা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ সার্কিট। ব্যালেন্স কখন হবে? যখন এই অনুপাতগুলো পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস হবে। এখানে কিন্তু নেই, এখানে কিন্তু সেটা নেই। পি বাই কিউ 1:2 সমান কি এইটা 1:1 না, এটা 2:1 দাঁড়াচ্ছে। সুতরাং এটা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে এই জাতীয় আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা কি করি? এইরকম একটা সার্কিটের এই দুটো পয়েন্টের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করব। তো চলো শুরু করি এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স নির্ণয় করতে। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন তোমাদের জন্য। ওকে, তো এই সার্কিটটাতে আমরা যখন ইকুইভ্যালেন্ট নির্ণয় করব দুটো স্টেপে করব। স্টেপ 1, ফাইন্ড চার্জ of all ক্যাপাসিটর। আমরা সমস্ত ক্যাপাসিটরসগুলোর চার্জ ফাইন্ড আউট করব স্টেপ 1-এ, এবং স্টেপ 2-তে আমরা KVL অ্যাপ্লাই করে সি ইকুইভ্যালেন্ট ফাইন্ড আউট করব। ওকে, এই সার্কিটটার প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে যখন আমরা চার্জ ফাইন্ড আউট করতে চাইব তার জন্য আমরা দুটো ল অ্যাপ্লাই করব। সেটা সম্পর্কে আমরা জানি কি ল না, কিরচফসের ফার্স্ট এবং সেকেন্ড ল অ্যাপ্লাই করব এই চার্জ ফাইন্ড আউট করবার জন্য। কিরচফস ফার্স্ট ল এবং কিরচফস সেকেন্ড ল আমরা অ্যাপ্লাই করব। ওকে, কিরকম করে ফার্স্ট ল সেকেন্ড ল অ্যাপ্লাই করছে আমরা একটু দেখে নিই। ফার্স্ট ল কি বলেছে? ধরো এইরকম একটা কম্বিনেশনে ক্যাপাসিটর আছে, একটা ব্যাটারি যোগ করা হয়েছে এরকম। ফার্স্ট ল কি ছিল? কিরচফসের ফার্স্ট ল চার্জ কনজারভেশন ল, আধান সংরক্ষণ নীতি। এটার দ্বারা বলতে পারি ব্যাটারির এই যে পজিটিভ প্রান্ত, যে ব্যাটারির পজিটিভ প্রান্তগুলো ধারকের যে প্লেটগুলোর সাথে যুক্ত আছে সেই প্লেটগুলোর মোট চার্জ আর ব্যাটারির নেগেটিভ প্রান্তগুলো যে প্লেটগুলোর সাথে যুক্ত হয়েছে তার মোট চার্জ এর সবসময় সমান হবে। মানে কি, ইন বোথ টার্মিনালস, এটা একটা পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল দুজনেই কিন্তু ইকুয়াল চার্জ পাঠাবে। তার মানে এই পজিটিভ টার্মিনালটা এই প্লেটটাতে যদি Q1 চার্জ পাঠায়, এটাতে যদি Q2 চার্জ পাঠায়, প্লাস এবং প্লাস, এবং এই নেগেটিভ টার্মিনালটা যদি -Q3 এবং -Q4 চার্জ পাঠায়,
এই পজিটিভ টার্মিনালের মোট চার্জ Q1 প্লাস Q2 সমান নেগেটিভ টার্মিনাল যা চার্জ পাঠিয়েছে Q3 প্লাস Q4 সমান, তাহলেই কিন্তু চার্জ কনজারভেশন ল ফুলফিল করবে। ওকে, ফার্স্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট লতে আমি কি পেলাম না, বোথ টার্মিনাল of battery give equal charge. ওকে, এই টার্মিনালটা এবং এই টার্মিনালটা বোথ টার্মিনাল সমান চার্জ দেবে। সেকেন্ড, এই লয়ের সেকেন্ড আরেকটা অ্যাপ্লাই করা যায়, যে পার্টগুলো যে প্লেটগুলো ক্যাপাসিটরের যে প্লেটগুলো ব্যাটারি বা আর্থের সাথে ব্যাটারির সাথে কানেক্টেড নেই, সেই প্লেটগুলোর চার্জ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ধরো এই যে আমি ডট ডট লাইন দিয়ে আলাদা করছি এই প্লেটগুলো, এই প্লেটটা এই প্লেটটা এই প্লেটটা এই প্লেটটা, এগুলো কিন্তু ব্যাটারির কোনো টার্মিনালের সাথে যোগ নেই। তাহলে এই টার্মিনালগুলোর মোট চার্জ কনজার্ভ। তাহলে এটা যখন যোগ হয়নি, এই প্লেটগুলোর চার্জ কত ছিল? এক্ষেত্রে 0 ছিল। পরে চার্জ কত হবে? তাহলেও 0 থাকবে। মানে কি, চার্জ ব্যাটারি দিয়ে যুক্ত করেছো, এখন এই ক্যাপাসিটারটার মোট আধান যদি এই প্লেটটা প্লাস Q1 হয়, এই প্লেটটা কত হবে? মাইনাস Q1। এই প্লেটটা যদি মাইনাস Q3 হয়, এই এটার কত হবে? প্লাস Q3। এটা প্লাস Q2 হলে মাইনাস Q2, এটা প্লাস Q4 হলে এই মাইনাস Q4 হলে প্লাস Q4। ঠিক হলো? আরেকবার রিপিট করছি, এই প্লেট এই প্লেট এই প্লেট এই প্লেট, এই চারটা প্লেট ব্যাটারি টার্মিনালের সাথে যুক্ত নয়, তাহলে এই প্লেটগুলোর মোট চার্জ কনস্ট্যান্ট। ওকে, আইসোলেটেড প্লেট এইগুলোকে আমরা বলছি, আইসোলেটেড প্লেটের মোট চার্জ কি হবে? কনস্ট্যান্ট হবে। কানেকশন যখন ছিল না, এর মোট চার্জ কত ছিল? 0 এই প্লেটগুলোর। এখন কত চার্জ হবে? তাহলে মাইনাস Q1 প্লাস Q3 মাইনাস Q2 প্লাস Q4 ছিল কত? ইনিশিয়ালি 0 ছিল। তাহলে এখন কত হবে? মোট চার্জটা কত হবে? এদের মোট চার্জটা 0 হবে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ল। এই দুটো কনস্ট্যান্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট সেকেন্ড কি বলা হচ্ছে? সেকেন্ড কি ছিল না, কোনো একটা লুপে সামেশন অফ ভোল্টেজ ইজ ইকাল টু 0, এটা ছিল সেকেন্ড ল। ওকে, তাহলে এই দুটো নোট ডাউন করেছো। তাহলে এই চার্জ ফাইন্ড আউট করবার জন্য কিরচফসের ফার্স্ট ল এবং সেকেন্ড ল ফর ক্যাপাসিটরের ক্ষেত্রে কিরচফস ফার্স্ট ল সেকেন্ড ল অ্যাপ্লাই করে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ কত ফাইন্ড আউট করব। আশা করি এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এটাকে অ্যাপ্লাই করলে আমরা দেখছি অ্যাপ্লাই করে পারছি কিনা। ওকে, আমরা দেখে নিই এটাকে অ্যাপ্লাই করতে পারছি কিনা। অ্যাপ্লাই করে আমরা চার্জ ফাইন্ড আউট করব ফার্স্ট স্টেপে। ওকে ওকে, তাহলে এই পয়েন্টটা কি ছিল? এ। সাপোজ আমি বলছি এইখানে তুমি একটা ব্যাটারির সাথে যদি আমি যুক্ত করে দিতাম, ওকে, ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি। তাহলে এটা ব্যাটারির পজিটিভ প্লেটের সাথে যুক্ত। তাহলে এই প্লেটটা কত আধানে আইতে হবে? আমি ধরছি কি ধরছি, এটা যেহেতু প্লাস QS প্লাস টার্মিনালের সাথে যুক্ত, তাহলে প্লাস Q1। এই প্লেটটা আমি ধরছি প্লাস Q2 আধানে যুক্ত হলো। ওকে, তাহলে ব্যাটারির নেগেটিভ টার্মিনালস এইটা এবং এইটা কততে যুক্ত হবে? দেখো, যদি 2C-তে প্লাস Q2 হয়, তাহলে এইখানে 2C-তে মাইনাস Q2। এটা যেহেতু C আছে, তাহলে এটা মাইনাস Q1। ওকে, ক্লিয়ার?
এইটা কত হবে? এটা আমি ধরছি Q3, এটা Q3। কোন প্লেটটা কত যা খুশি ধরতে পারো। তাহলে এই ক্যাপাসিটরটা প্লাস Q1, এই ক্যাপাসিটরটা প্লাস Q2, যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তাহলে এটা Q1 এবং Q2, ঠিক আছে। তাহলে এটা কত হবে? Q1 Q2। তবে এটা সি যেহেতু প্লাস Q1, এখানে সিটা হবে মাইনাস Q1, এবারে হচ্ছে মাইনাস Q2। ওকে, এটা Q3। এবারে বলো এই প্লেটটার এই ক্যাপাসিটার এই প্লেটটা যদি প্লাস Q1 হয় এটা কত হবে? মাইনাস Q1। এটা যদি মাইনাস Q2 হয় এটা হবে প্লাস Q2। এটা যদি মাইনাস Q1 হয় এটা হবে প্লাস Q1। এটা যদি প্লাস Q2 হয় এটা হবে মাইনাস Q2। ওকে, আচ্ছা এবারে এই প্লেটটার Q3 এ পাশটা প্লাস ধরলাম, এ পাশটা মাইনাস ধরলাম, তাহলে এই পাশটা মাইনাস Q3, এটা প্লাস Q3। ওকে, ক্লিয়ার? তাহলে কি বলছি? আফটার কানেক্টিং এ ব্যাটারিতে কানেক্টিং হওয়ার পর Q is equal to টোটাল চার্জ যে ডিস্ট্রিবিউশন হলো। তাহলে এই টোটাল চার্জটা কত? Q1 প্লাস Q2 মোট চার্জ, এ পাশে এবং এ পাশের মোট চার্জটা আমি Q ধরছি, তাহলে কত হবে? Q1 প্লাস Q2। ওকে, আচ্ছা তাহলে এইটা সমান এইটা, তারপরে এইটা, তাই আমি এটাকে করছি মাইনাস Q1 প্লাস Q1, মানে Q1 প্লাস Q2 সমান Q1 প্লাস Q2 মোট চার্জ। আচ্ছা, সেটাকে আমরা Q ধরেছি। নেক্সট আমরা কি বলেছি না, যে প্লেটগুলো ব্যাটারির সাথে যুক্ত নেই তাহলে এইটাকে আমি এরকম করে নিচ্ছি, এই প্লেটগুলো ডট ডট লাইন দিয়ে দেখাচ্ছি, এই প্লেটগুলো। এটা একটা ইকুয়েশন পেয়েছি, এটা 1 নম্বর ইকুয়েশন। এই যে প্লেট, এই প্লেট, এই প্লেট এবং এই প্লেট কারোর সাথে টার্মিনালের সাথে যুক্ত নেই, কোনো ব্যাটারির কোনো কানেকশান কোনো অবস্থাতে নেই। তাহলে ওই প্লেটগুলোর ক্ষেত্রে ব্যাটারি যখন যুক্ত করনি তখন এই প্লেটগুলো কত ছিল? আধান 0 ছিল। এখন তাহলে কত হয়েছে? এখান থেকে আমরা পেয়েছি Q1 উইথ মাইনাস প্লাস Q2 মাইনাস Q3 যোগফল কত? 0। 2 নম্বর ইকুয়েশন। ওকে, 2 নম্বর ইকুয়েশন পেয়েছো? তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি কিরচফস ফার্স্ট ল থেকে। এই দুটো ইকুয়েশন আমি করতে পারলাম, ফার্স্ট ল থেকে দুটো ইকুয়েশন করেছি। আচ্ছা, এবারে কোনটা লাগাবো? আমরা এই একটা ইকুয়েশন পেয়েছি Q ইজ ইকুয়াল টু এইটা অ্যান্ড এইটা। এবারে আমরা কি করছি? লাগাবো ভোল্টেজ ল। আমরা পয়েন্ট আউট করছি P Q R S T U। ভোল্টেজ ল সেকেন্ড ল, কিরচফস সেকেন্ড ল অ্যাপ্লাই। সেকেন্ড ল অ্যাপ্লাই করছি কোন? ফর লুপ। লুপ কোনটা? লুপটা নিচ্ছি P Q R S P, P Q R S P ফর দ্য লুপ। এটা কি বলেছিলাম? সামেশন অফ ভোল্টেজ। ওকে, এই ক্যাপাসিটারের ক্ষেত্রে ভোল্টেজ কত? আধান যদি Q1 হয় C, তাহলে Q1 বাই C দ্যাট ভোল্টেজ। এই ক্যাপাসিটারের ক্ষেত্রে Q3 বাই 2C, এই ক্যাপাসিটারের Q2 বাই 2C। ক্লিয়ার? ওকে, এবারে এখান থেকে যাত্রা শুরু করেছি, কেভিএল অ্যাপ্লাই করছি। এখান থেকে যখন এই ক্যাপাসিটরটা ক্রস করলাম প্লাস থেকে মাইনাস গেল, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? Q1 বাই C মাইনাস Q1 বাই C। এখানে এলাম, এখানে এটা যখন ক্রস করছি প্লাস মাইনাস, প্লাসে ঢুকছে, কত ভোল্টেজ ড্রপ? Q3 প্লাস 2C প্লাস Q3 বাই 2C। এখান থেকে এখানে এলাম, এখান থেকে এখানে মাইনাস থেকে প্লাসে ঢুকলাম, আর থেকে এস P Q R, এবারে এস, আর থেকে এসে যখন ঢুকছি ভোল্টেজ ড্রপ কত? Q2 বাই 2C
প্লাসে এসছে, তাহলে প্লাস Q2/2C ইজ ইকাল টু 0। ক্লিয়ার হয়েছে? আর তো কিছু নেই, এখানে পৌঁছে যাচ্ছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে 2C লসাগু হচ্ছে, তাহলে -2Q1 প্লাস Q3 প্লাস Q2 ইজ ইকাল টু 0। এটা 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর ইকুয়েশন। ওকে, নেক্সট দেখো তুমি 2 এবং 3 এই দুটোকে সেপ যোগ করো। ইকুয়েশন 2 প্লাস 3 যোগ করলে কি পাচ্ছি আমরা? 2 প্লাস 3। দেখো Q3 কেটে যাচ্ছে, থাকছে দেখো হবে -3Q1 আর থাকছে প্লাস 2Q2 ইজ ইকাল টু 0। দ্যাট 4 নম্বর ইকুয়েশন। 4 নম্বর ইকুয়েশন হয়েছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে আমরা 1 এবং 4 এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে দেখছি আমরা এই 1কে 3x1 নম্বর ইকুয়েশন প্লাস 4 নম্বর ইকুয়েশন করলাম। 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে যোগ করছি, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে সে 3 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 3Q ইজ ইকাল টু 3Q1 প্লাস 3Q2। আর এই ইকুয়েশনটা ছিল 4 নম্বর ইকুয়েশন ছিল 0 ইকুয়ালস টু -3Q1 প্লাস 2Q2 যোগ করছি, কাটছে এটা, তাহলে থাকছে 5Q2 3Q ইজ ইকাল টু, দ্যাট ইজ Q2 ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু Q। Q2 ইজ ইকাল টু পেলে 3/5 ইন্টু Q। নেক্সট এবারে কি না 1 নম্বর ইকুয়েশানে এই 1 নম্বরে Q1 আমি ফাইন্ড আউট করতে চাইছি। Q1 সমান Q মাইনাস Q2, তাহলে Q সমান কত? এই Q সমান Q মাইনাস Q2 সমান কত পেয়েছি? 3/5 ইন্টু Q। এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে দেখো 2/5 ইন্টু Q। ওকে, এবারে 2 নম্বর ইকুয়েশানে Q3 সমান কি পাচ্ছ? Q3 সমান পাচ্ছ Q2 মাইনাস Q1। Q2 কত পেয়েছো? 3/5 ইন্টু Q মাইনাস 2/5 ইন্টু Q, তাহলে কত হচ্ছে? Q/5। Q/5 পাচ্ছ Q3 সমান কত পাচ্ছ? Q/5। ওকে, তাহলে কি পেয়েছো? এইটা কত? Q1 সমান পেয়েছি আমরা, কি পেয়েছি এখানটাতে লিখে রাখছি, Q1 সমান পেয়েছি আমরা 2/5 ইন্টু Q। Q2 কত পেলাম? পেয়েছি 3/5 ইন্টু Q এবং Q3 সমান পেয়েছি Q/5। হচ্ছে দেখো Q1 সমান পেয়েছি 2/5 Q2 সমান পেয়েছি 3/5 Q3 সমান পেয়েছি Q/5। 5 3 - 1 Q/5। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ আমাদের ক্ষেত্রে হলো। অনেক বেশি লেন্দি মনে হলো, কারণ বুঝতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাকে করতে হলো। এটা খুব সহজ পদ্ধতি, বোঝাতে গিয়ে সময় লাগছে। নিজেরা প্র্যাকটিস করে নিয়ে এই জাতীয় প্রবলেম সলভ করা তোমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা সেকেন্ড স্টেপে আসছি। সেকেন্ড স্টেপ কি বলেছিলাম? অ্যাপ্লাই KVL অ্যাপ্লাই তো স্যার এখানেও করলাম, তাহলে ওখানে আবার KVL অ্যাপ্লাই করবার জন্য আমরা একটা ওপেন লুপের KVL অ্যাপ্লাই করব। ওপেন লুপের KVL অ্যাপ্লাই তোমাদের জানা আছে। ওপেন লুপের KVL অ্যাপ্লাই করব কীরকম? আমাকে বলেছে যে A এবং B এর ক্যাপাসিটর নির্ণয় করতে বলেছে ইকুইভ্যালেন্ট। আমরা একে নিই, A থেকে B পর্যন্ত। এইটা হচ্ছে গিয়ে C, এর আধান ছিল Q1 মানে
2/5Q 2C এটা এতে Q2 মাইনাস Q2 ছিল, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এতে Q2 আধান ছিল 3/5 ইন্টু Q। ওকে, দেখো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দেখো এ থেকে বি অবধি এইটাকে নিয়েছি, এই পি কিউ টি বি কোনটা নিয়েছি? এ পি কিউ টি বি। ইট ইজ নট লুপ, ওপেন ওপেন ওপেনে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। ওকে, স্টেপ 2তে কীরকম অ্যাপ্লাই করছি? তাহলে এই পয়েন্টের বিভব আমরা ধরছি VA। ওকে, যাচ্ছে যাচ্ছে, এটাকে যখন ক্রস করলাম এর বিভব কত? Q ইজিক্যাল টু CV। তাহলে V ইজিক্যাল টু Q/C, মানে কত? মাইনাস, এখানে আধান ছিল Q1/C, এখান থেকে এখানে গেলে মাইনাস, আবার এখান থেকে এখানে মাইনাস Q2/2C, যেখানে গিয়ে পৌঁছেছ সমান সেই পয়েন্টের বিভব। দ্যাট ইজ অ্যাপ্লাই KVL। ওপেন ওপেন সার্কিটের আমরা KVL অ্যাপ্লাই করছি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এই পয়েন্টের বিভব VA, ক্রস করেছি কত বিভব? Q1/C, এখান থেকে এখানে গেলে মাইনাস, তাই মাইনাস, এখান থেকে এখানে গেছি Q2/2C, এই পয়েন্টের এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব মাইনাসে গেছে, কোথায় পৌঁছেছি? VB তে, ইজিক্যাল টু যে পয়েন্টে গিয়ে পৌঁছালাম তার বিভব। এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে VA মাইনাস VB ইজিক্যাল টু Q1/C প্লাস Q2/2C। এখানটাতে আমরা Q1 এর ভ্যালুটা বসিয়ে নিচ্ছি, 2/5Q ইন্টু C, ক্লিয়ার, প্লাস Q2 ভ্যালু বেরিয়েছে 3Q/2 ইন্টু 5 ইন্টু C। 3Q/5 ছিল, তাহলে দাঁড়াচ্ছে 2Q/5C প্লাস 3Q/10C। বলো ক্লিয়ার হয়েছে? হচ্ছে? আচ্ছা, এবারে বলো এই দুটো পয়েন্টের বিভব, এইটাকে যদি আমরা প্রতিস্থাপিত করি এই রকম একটা ক্যাপাসিটর দিয়ে, যার তুল্য ধারকত্বটাকে আমরা C ইকুইভ্যালেন্ট ধরি, এটা পয়েন্টটা A, এই পয়েন্টটা B, তাহলে আমরা কি লিখতাম? এই দুই পয়েন্টের বিভব, এই ক্যাপাসিটরটার মান C ইকুইভ্যালেন্ট, আর এই দুই পয়েন্টের বিভব VA মাইনাস VB, এই দুই পয়েন্টের বিভব VA মাইনাস VB। ওকে, তাহলে এই বিভবটা কি হতো? কি লিখতে? VA মাইনাস VB সমান কি লিখতাম আমরা? কি লিখতাম? Q ইজিক্যাল টু CV, তাহলে V ইজিক্যাল টু Q/C। এই ব্যাটারিটা মোট কত আধান দিয়েছিল? Q পরিমাণ, তাহলে এই VA মাইনাস VB দ্যাট ইজ ইজিক্যাল টু VA মাইনাস VB। VA মাইনাস VB সমান কি লিখলাম? Q/C ইকুইভ্যালেন্ট। কিভাবে? না, এই পুরোটাকে সরিয়ে যদি আমরা একটা তুল্য ধারক রাখতাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, তাহলে কি হতো? এই দুটো পয়েন্টের বিভব কত? VA মাইনাস VB দ্যাট ইজ V ধরেছে। এই ক্যাপাসিটর, এই ব্যাটারিটা কত আধান দিয়েছিল? কিন্তু পুরোটাতে মোট আধান Q দিয়েছিল, তাহলে Q ইজিক্যাল টু CV। C কত? এখানে C ইকুইভ্যালেন্ট V, V হচ্ছে কি VA মাইনাস VB, তাহলে VA মাইনাস VB কি লিখতাম? এটা ধারকের ধারকত্ব C ইকুইভ্যালেন্ট, আর মোট আধান কত? Q। এখান থেকে আমরা লিখছি, উপাস থেকে দুপাশ থেকে আমরা দুই পাশ থেকে আমরা Q তুলে দিলাম, তাহলে C ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু 2/5C প্লাস 3/10C। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে 10C 4 প্লাস 3। ওকে, 1/C ইকুইভ্যালেন্ট সমান, দ্যাট ইজ C সমান কত পাচ্ছ? C ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছি, C ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছি 10/7 ইন্টু C। 10/7 ইন্টু C। বলো স্টেপগুলো ক্লিয়ার হয়েছে? আমরা কতগুলো নতুন জিনিস শিখলাম। একটা কম্বিনেশন অফ ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটরের ক্ষেত্রে কিভাবে আমরা
কিরচফস ল অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট ল এবং সেকেন্ড ল। ফার্স্ট ল ছিল চার্জ কনজারভেশন ল, সেকেন্ড ল ছিল এনার্জি কনজারভেশন ল। দুটো ল বা সূত্রকে অ্যাপ্লাই করে আমরা যদি এটার ইকুইভ্যালেন্ট না থাকে, যদি এরকম প্রবলেম থাকে কোনো একটা ক্যাপাসিটরের চার্জ নির্ণয় করতে বলে, আধান নির্ণয় করতে বলে, তাহলে কেসিএল এর এবং কেভিএল অর্থাৎ কিরচফসের ফার্স্ট এবং সেকেন্ড ল অন অ্যাপ্লাই ক্যাপাসিটর করে আমরা চার্জ নির্ণয় করতে পারবো। এই চার্জ নির্ণয় করে আমরা ফার্স্ট স্টেপে চার্জ নির্ণয় করে সেকেন্ড স্টেপে ওপেন একটা সার্কিটের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করে তারপরে এই ধারণা থেকে অ্যাপ্লাই করে আমরা ইকুইভ্যালেন্ট নির্ণয় করলাম, যেটা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হতো যদি আমরা এইভাবে নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হতো। এটা কার সাথে কি কম্বিনেশন, এটা কিন্তু আমরা একটা হুইস্টন ব্রিজের ক্ষেত্রে নির্ণয় করতে পারতাম যদি এটা রেশিওটা P/Q=R/S, যে রেশিওতে আমরা ব্যালেন্স হুইস্টন ব্রিজের করি, তখন এই ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন আমরা করতাম তখন এটাকে ইনভ্যালিড ধরে নেব, কারণ এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ থাকবার জন্য। কিন্তু এটা ব্যালেন্স নয়, আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর নির্ণয় করব। খুব সহজ, প্র্যাকটিসটা 2-1 বার করলে অনেক কম সময়ে হবে। শুধু কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা জায়গা ধরে ধরে বলা হলো, আশা করি ক্লিয়ার করানো গেছে। ওকে, থ্যাংক ইউ ফর ভিজিটার্স।